বাংলাদেশ আর্মি এত প্রেস্টিজিয়াস একটা ইনস্টিটিউট ছিল, দেশের মানুষ বিশ্বাস করত। দেখেন কোন জায়গায় দুর্নীতি হচ্ছে, নিপীড়ন হচ্ছে, আর্মি নেমে গেছে রাস্তায়। মানুষের একটা আস্থার জায়গা ছিল যে ঠিক আছে দুর্নীতি বন্ধ হবে, মানুষ নিপীড়ন চালাবে না। সেই আর্মিটা হয়ে গেল কোন আর্মি? অল দ্য প্রাইম মিনিস্টার্স মেনের জেনারেল আজিজের আর্মি হয়ে গেল, যে আর্মি ভোট চুরিতে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে, গুম খুন প্রত্যেকটা ঘটনার সাথে জড়িয়ে পড়েছিল। ওইটাকে আমি আর্মি বলতে নারাজ, এটা ছিল শেখ হাসিনার আর্মি। তো বিডিআর কার্নেজের মতো এত মারাত্মক একটা ঘটনা ঘটলো, তার বিচারটা না করে তারা যে কাজটা করার চেষ্টা করলো, বরং আর্মির ভেতর থেকে যারা প্রশ্ন তোলার চেষ্টা করছিল, ন্যায় বিচার চাচ্ছিল, ইচ এন্ড এভরি সিঙ্গেল ওয়ান তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। সেই মানুষগুলো এখনো বাংলাদেশে আছে। তাদের যখন আপনারা কথা শুনবেন, দেখবেন তাদেরকে কি পরিমাণ টর্চার চালিয়ে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে যে ধরনের অফিসার ছিল সেই জায়গা থেকে বেঁচে উঠে তাদেরকে স্টিং অপারেশন চালিয়ে তাদেরকে জঙ্গি বানিয়ে তাদের জীবন শেষ করে দেওয়া হয়। যখন আমরা নিপীড়নের কথাগুলো বলি, ওই যে গোল্ডফিশের মেমোরির কথা বলছিল না রুমি ভাই প্রথমে, এই মেমোরিগুলো আমাদের সদা জাগ্রত রাখা উচিত। আমাদের ভাবা উচিত কিভাবে নিপীড়নটা চালানো হয়েছে, কত নিরীহ মানুষকে জঙ্গি ট্যাগ দিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, গুম করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, তার কোনো ইয়ত্তা নাই, এবং সেটা মিডিয়ার বুকে ফলাও করে প্রচার করা হয়েছে। রুমিনা পাতার অভিজ্ঞতার কথা যখন বলছিলেন যে কি ধরনের মানে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা করা হতো, এবং আমি অবাক হয়ে লক্ষ্য করতাম মিডিয়ার বুকে নারীবাদী ট্যাগ দিয়ে অনেকে রাজনীতি যারা করতো, মূলত শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করত, তারা প্রতিবাদ করার চেয়ে তারা এই ব্যাপারগুলো নিয়ে আরো মজা করতে থাকতো। নারীদের পর চলতো ক্যারেক্টার অ্যাসাসিনেশন, আর যারা ছিল পুরুষ অ্যাক্টিভিস্ট ছিল, রাজনীতি করত, তাদেরকে নিয়ে যত ধরনের প্রোপাগান্ডা করা দরকার তারা কিন্তু সবই করেছে। ফাজাইলে আমল টাইপ, নিরীহ টাইপ কোন বই টেবিলে পাওয়ার জন্য এইটাকে নিয়ে জঙ্গি এলিমেন্ট বানানো হয়েছে, হয় নাই? তারা বর্ণনা করে কাউকে রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে, বলে যে ডিমের দাম বাড়ানো উচিত না, থানার পাশ থেকে ডিম কেনা উচিত হবে না, এগুলো নিয়ে মানুষ মজা করে। কিন্তু সত্যি সত্যি যারা এই নিপীড়নগুলা ফিল করেছে, অনুভব করেছে, নিজেদেরকে কি সেই জায়গায় নিতে আপনারা পারবেন? জাস্ট চিন্তা করেন তো, সারা রাত ধরে আপনাকে পেটানো হচ্ছে উল্টো করে ঝুলিয়ে দিয়ে, তারপর আপনার পায়ু পথে নিপীড়ন চালানো হচ্ছে, আপনার প্লাস দিয়ে আপনার হাতের নখ টেনে সিপলে ফেলে দেওয়া হচ্ছে। এরা কালচারাল রুইং এর লোক।